গুণলো বলতে এটা গুণ করে যেটা আসবে, এটা যেটাই আসবে 140 তো থাকবেই এখানে, মানে নিশ্চয়ই 14 দিয়ে বা 7 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা হবে। তুমি যদি দেখো এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না, একটাই যাচ্ছে 7 দিয়ে ভাগ। এটাই নৌকার গতিবেগ বলেছে। নৌকার গতিবেগ আমরা জানি অনুকূল থেকে কম হবে আর প্রতিকূল থেকে বেশি হবে। তো সেটা 42 থেকে 36 এর মাঝখানে হয়। 35 এর রেঞ্জ থেকে বাইরে চলে যাচ্ছে, হবে না। 31 হবে না, একটাই ছিল যেটা হতো। এই কোণটা যদি 60 হয় তাহলে এই কোণটা কত হয়? এটা এই দুটো মিলে 180 হয়। তাহলে যেহেতু এটা 60 আছে, তার মানে এর উপরের কোণটা কত হবে? 120 ডিগ্রি হবে। তো 15 দিয়ে 50 তো ভাগ যায় না, তাহলে ডি হতে পারে না। আর 15 দিয়ে 125ও হয় না, 15 নামতে আসে না, তাহলে এটাও হতে পারে না। বাঁচলো দুটো, সেটাও কিন্তু 25 দিয়ে ভাগ যেতে হবে। তো 25 দিয়ে এটাও ভাগ যায়, এটাও ভাগ যায়। তো কি করে বুঝবো কোনটা অ্যান্সার হবে? লসাগু মানে কি লঘিষ্ঠ সংখ্যা, ছোটটা কোনটা? 75 হচ্ছে ছোট, তাহলে এটা হবে। 150 তো বড় হয়ে যাচ্ছে, 150 হবে না, লঘিষ্ঠ মানে ছোটটা হবে। ওয়েলকাম সবাইকে। আজ থেকে আমি নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি, ঠিক আছে? এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2026-এ যে এক্সামটা হয়েছে সেই এক্সামের শিফট ওয়াইজ একটা করে শিফট ধরবো আমি, আর শিফট ওয়াইজ কোশ্চেন সলভ করব। আমরা দেখব যে শর্টেস্ট অ্যাপ্রোচ কি হতে পারে কোশ্চেনগুলোতে পৌঁছানোর জন্য, আমরা কীভাবে তাড়াতাড়ি কীভাবে পৌঁছাতে পারি, কি কনসেপ্ট লাগানো যেতে পারে, শর্ট থেকে শর্ট কীভাবে করা যেতে পারে, কীভাবে তাড়াতাড়ি আমরা অ্যান্সারে পৌঁছাতে পারি উইথাউট, মানে খুব কম ক্যালকুলেশন করে। উইথাউট ক্যালকুলেশন তো সেরকম কিছু হয় না, খুব কম ক্যালকুলেশন করে কীভাবে আমরা উত্তরে পৌঁছাতে পারবো। অপশন এলিমিনেশন মেথড থাকবে, তারপর বিভাজ্যতার কনসেপ্ট লাগাবো, আর কি কি লাগানো যেতে পারে, ইউনিট ডিজিট যাই আছে সব কিছুই লাগানোর চেষ্টা করব। একটু একটু আমরা যুক্তিও লাগানোর চেষ্টা করব, কমন সেন্স লাগানোর চেষ্টা করব, যাতে করে অ্যান্সারে আমরা তাড়াতাড়ি করে পৌঁছাতে পারি। ঠিক আছে, তো শুরু করছি। আজ থেকে চেষ্টা করব আমি রেগুলার একটা করে ভিডিও দেওয়ার, দেখি পারি কিনা, চেষ্টা করব। আর শিফট ওয়াইজ একটা করে শিফট, প্রত্যেক দিন একটা করে 20টা করে কোশ্চেন সলভ করবো, একটা করে শিফট একটা করে শিফট এসএসসি জিডির মানে 20টা করে কোশ্চেন আমরা সলভ করব। আর এই মানে ডিসকাশনের মাধ্যমে আমরা যদি কোনো কিছু নতুন শিখতে পারি, চেষ্টা থাকবে আমার যাতে তোমরা নতুন কিছু শিখতে পারো। ঠিক আছে, শুরু করি তাহলে। প্রথম অঙ্কই এটা হচ্ছে যদুর সম্ভব 27 এপ্রিলের শিফট, যদুর সম্ভব এটা সেকেন্ড শিফট, মানে দুপুরে একটা শিফট, যেটা 27 এপ্রিল সেদিনকার এটা কোশ্চেন। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন PYQ কোশ্চেন আছে, সেদিনকারই কোশ্চেন। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। তো প্রথম কোশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এটা সরল আছে, সরলে ক্যালকুলেশন করতে হবে। আর আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা না ইউনিট ডিজিট আলাদা আছে। তো কি হবে যদি আমরা ইউনিট ডিজিট বের করে নিই? ইউনিট ডিজিট যদি বের করে নিই তাহলে অ্যান্সারে পৌঁছে যাবো। আর যদি ইউনিট ডিজিট আমরা বের করতে পারি তাহলে সম্পূর্ণ ক্যালকুলেশন করতে হবে না, তো তাড়াতাড়ি অ্যান্সারে পৌঁছানো যাবে। চেষ্টা করছি আমি, চেষ্টা করে দেখি। ঠিক আছে, +35। তাহলে এখানে যদি আমি নিই প্রথমটার ইউনিট ডিজিট কি হবে? 2 ইন্টু 2, 2 ইন্টু 2 4 আসবে, মাইনাস এখানে কত আসবে? 9 আসবে, প্লাস এটা যদি আমরা মাইনাস করি 61, 1 থেকে 8 মাইনাস করে একটু জটিল হয়ে যাবে, তো আমি 1 না ধরে এটাকে 11 ধরে নিচ্ছি। 11 থেকে 8 মাইনাস করলে কত আসবে? 3 আসবে। আর শেষের ইউনিট ডিজিট কত আছে? 5। তাহলে প্লাসে কি কি আসলো? প্লাসে এই দুটো প্লাসে যদি আমরা ক্যালকুলেশন করি 4 3 7, 7 5 12, 12 থেকে মাইনাস 9, 12 থেকে 9 বাদ দিলে 3, তো 3 বলা অপশন একটাই আছে, তাহলে এটা বাস। ঠিক আছে, প্রথম অঙ্ক। আর যদি কারো কোনো মানে কোশ্চেনের মানে প্রবলেম হয় তাহলে সেটা কমেন্টে মেনশন করবে, আমি নেক্সট ক্লাসে সেই ডাউটটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন। এখানেও যদি দেখি আমরা, তো ইউনিট ডিজিট আলাদা আলাদা করেই আছে। তো এটাও যদি আমরা ইউনিট ডিজিট এর কনসেপ্টে, এটা এর আছে, মাইনাস চিহ্ন নাই, ঠিক আছে, এটা এর আছে 2 এর, মানে 2 গুণিত 28 প্লাস 36 ভাজিত 3 মাইনাস 22 ব্র্যাকেটে রেখেছে, ওটা না লিখলেও চলবে, কোনো যায় আসে না। এটা প্রথমটা ইউনিট ডিজিট 6 আছে, মাইনাস 3, 8 ইন্টু 2, 8 ইন্টু 2 16, এটা ভাগ করলে 12 আসবে, এটা ভাগ করলে 12 আসবে, মানে ইউনিট ডিজিট 2 আসবে। মাইনাসে কত আছে? 22 আছে, মানে ইউনিট ডিজিট 2 আছে। আর প্লাসে কত আছে? 9 আছে। তো -2 +2 বাদ হয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো 6 থেকে 3 বাদ দিলে 3 আসবে, 3 আর 6 যোগ করলে 9 আসবে, 9 আর এখানে 9 18,
18 মানে ইউনিট ডিজিট 8, 8 আছে একটাতেই আছে 108, তাহলে এটা হবে। তো এতে করে কি সুবিধা হচ্ছে আমাদের, এতে করে আমাদের বেশি ক্যালকুলেশন করতে হচ্ছে না, ভাগটাক বেশি ক্যালকুলেশন করতে হচ্ছে না, খুব সহজে অ্যান্সার পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখি। এখানেও সরলই আছে, এখানেও সরল আছে, এখানেও ইউনিট ডিজিট দুটোর সেম আছে। হয়তো হতে পারে যে 5ই আসলো, তখন আমরা ফেসে যাবো। দেখি ট্রাই করে দেখতে কি আছে। 78 মাইনাস 33 আছে, প্লাস 29 ইন্টু 1 আছে, প্লাস 44 ডিভাইডেড বাই 4 আছে, প্লাস 17 এর মানে গুণ, মাইনাস ইন্টু 2 মাইনাস কত আছে 19 আছে। তো আমরা যদি শুরু করি, প্রথমটার ইউনিট ডিজিট 8, দ্বিতীয়টার হচ্ছে 3, গুণ আছে তো 9 একে 9 হয়ে যাবে, এটা ভাগ আছে, ভাগ করলে এটা 11 হয়ে যাবে, মানে ইউনিট ডিজিট 1 হয়ে যাবে, 17 2 34 মানে 4 হয়ে যাবে, আর মাইনাস 9 আছে, তো মাইনাস 9 প্লাস 9 শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার যদি দেখি 8 থেকে 3 বাদ মানে 5, আর এখানেও হচ্ছে 5, 5 5 10, 10 মানে শেষে 0 হবে, তো শেষে 0 একটাতেই আছে, তাহলে এটাই, ওই 5-এর সমস্যা আসলো না। একবার ট্রাই করলাম, কত তাড়াতাড়ি হয়ে গেল জিনিসটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এখানেও সরল আছে, শিফটটাতে পরপর 4টা সরল এসছে। 96 মাইনাস 42, এটার ইউনিট ডিজিট, এটার ইউনিট ডিজিট আলাদা আছে, মানে অ্যাকচুয়ালি ওরা ইউনিট ডিজিটেরই ক্যালকুলেশনের জন্য কিন্তু দিয়েছিল অঙ্কগুলো। এখানেও এটা মাইনাস না, এটা এর আছে। 21 গুণিত 2 প্লাস 18 মাইনাস 14। তো যদি শুরু করি 6 মাইনাস 2, এটা যদি ভাগ করি তো 11 হয়ে যাবে, 11 মানে ইউনিট ডিজিট 1, প্লাস 21 গুণিত 2 মানে 42-এর 2 চলে আসবে, আর প্লাস এটা যদি মাইনাস করি তো 4 চলে আসবে। হ্যাঁ, এটা মুখে মুখেও করতে পারো, কিন্তু এখানে 6 থেকে 2 বাদ দিলে 4, 4 আর 1 যোগ করলে 5, 5 2 7, 7 4 11 মানে 1 বলো। ইউনিট ডিজিট আমাদের 1 চলে আসছে। এখানে আমি কেটেও নিতে পারতাম, -2 + 2 কেটে নিতে পারতাম, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। 5 5 স্যার 9 আসছে না, ভুল করলাম। ও 7 7 আসছে, আচ্ছা দেখো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি বলেছে, একটা সামান্তরিক, এই যে দেখো সামান্তরিকের কোশ্চেন দিয়েছে। এগুলো নর্মালি এসএসসি জিডি যারা ক্যান্ডিডেট থাকে তারা এগুলো নর্মালি পড়ে না, বাট কোশ্চেন দিয়েছে। একটা সামান্তরিকের একটা কোণ হচ্ছে কত, 60 ডিগ্রি। তো এই কোণটা 60 হতে পারে, এটা অনেক বড় আছে, এটা 60 হচ্ছে না, আমরা এটা ধরছি 60। হ্যাঁ, সামান্তরিকের বৈশিষ্ট্য কি, এটা সমান্তরাল হবে, আর এই কোণটা, এটা ছেদক, এই কোণটা যদি 60 হয় তাহলে এই কোণটা কত হয়, এটা এই দুটো মিলে 180 হয়। তাহলে যেহেতু এটা 60 আছে, তার মানে এর উপরের কোণটা কত হবে, 120 ডিগ্রি হবে। সেম ভাবে এখানেও এই দুটো কি আছে, এই দুটো রেখা কি আছে, সমান্তরাল আছে, এটা ছেদ করেছে, তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 120 হয়ে যাবে, মানে দুটো মিলে যোগ করে 180 হয়। যদি কারো না জানা থাকে এগুলো জিনিস, তাহলে মনে রাখবে যে সামান্তরিকের পাশাপাশি, মানে পাশাপাশি বলতে কি, এই যে এদেরকে বলা হয় একই দিকের কোণ, সন্নিহিত কোণ, এটা যোগ করলে কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে একটা যদি 60 হয় তাহলে অবভিয়াসলি অন্যটা কত হবে, 120 হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। খুবই সহজ কোশ্চেন, দেখো কি বলেছে এখানে। বলছে এ আর বি এর লসাগু কত বলে দিয়েছে, 15। এ আর বি এর লসাগু 15, সি ডি এর লসাগু হচ্ছে 25। তো এখানে কিন্তু কার চেয়েছে, এ বি সি ডি চারজনেরই লসাগু চেয়েছে। যেহেতু চারজনের লসাগু চেয়েছে, এ বি সি ডি চারজনেরই লসাগু চেয়েছে, তো এ বি দিয়ে ভাগ যেতে গেলে 15 থাকতে হবে, তার মানে এ বি সি ডি দিয়ে যেটা ভাগ যাবে, যেহেতু এখানে এ বি আছে, তার মানে সেটাও যেটা আসবে এদের লসাগু, সেটা নিশ্চয়ই 15 দিয়ে ভাগ যাবে, এমন একটা সংখ্যা থাকবে। তো 15 দিয়ে 50 তো ভাগ যায় না, তাহলে ডি হতে পারে না। আর 15 দিয়ে 125ও হয় না, 15 নামতে আসে না, তাহলে এটাও হতে পারে না, বাঁচলো দুটো। এবার সিডি যেহেতু 25 দিয়ে ভাগ যায়, তাহলে এখানেও কিন্তু যেটা সংখ্যা আসবে, লসাগু আসবে এদের এবিসিডির, সেটাও কিন্তু 25 দিয়ে ভাগ যেতে হবে। তো 25 দিয়ে এটাও ভাগ যায়, এটাও ভাগ যায়, তো কি করে বুঝবো কোনটা অ্যান্সার হবে। লসাগু মানে কি, লঘিষ্ঠ সংখ্যা, ছোটটা। ছোটটা কোনটা, 75 হচ্ছে ছোট, তাহলে এটা হবে। 150 তো বড় হয়ে যাচ্ছে, 150 হবে না, লঘিষ্ঠ মানে ছোটটা হবে। উইথাউট এনি ক্যালকুলেশন, শুধু আমরা কনসেপ্ট দিয়ে বলে দিতে পারবো যে হ্যাঁ এটা 175 হবে। ঠিক আছে, পরেরটা। যদি কোনো জায়গায় তোমার মনে হয় সমস্যা, মানে বুঝতে তাড়াতাড়ি হয়ে গেল, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি যদি মনে হয়, তো একটু স্লো করে ভিডিওটাকে একটু স্লো করে নিয়ে, বা ওই জায়গাটা দুবার শুনবে, বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। সেমই একই কনসেপ্টের আরেকটা কোশ্চেন দিয়েছে, কি বলছে, এবির লসাগু হচ্ছে 30। তো যেহেতু এখানেও এবিসির চেয়েছে, আর এবিসির মধ্যে এবি তো আছেই, তার মানে এদের লসাগু যেটা হবে সেটা নিশ্চয়ই 30 দিয়ে ভাগ যাবে।
তো স্যার 30 দিয়ে তো সবটাই ভাগ যাচ্ছে, এলিমিনেট করতে পারলাম না, কোনো অসুবিধা নেই, পরেরটার হেল্প নিব। সি এর মান কত বলেছে 18, সি তো আছে এখানে, তো সি মানে যেটা হবে শুধু 30 না, 18 দিয়েও ভাগ যেতে হবে। তো 18 দিয়ে কোনটা কোনটা ভাগ যাচ্ছে, এটা যাচ্ছে স্যার, এটা যাচ্ছে স্যার, এটা যাচ্ছে না 18 দিয়ে, তো সি হতে পারে না। ডি, এটাও যাচ্ছে স্যার 18 দিয়ে। এবার কোনটা হবে অ্যান্সার? লসাগু, আবার লসাগু চেয়েছে, তো মানে কি সব থেকে ছোটটা হবে, তাহলে 180 বাদ 270, এগুলো তো বড়গুলো আছে, ছোট কোনটা আছে, ছোট তো 90 আছে, তাহলে 90 হবে। তাহলে অ্যান্সার পৌঁছে গেলাম, কোনো কিছু লাগলো না, জাস্ট দেখতে হবে আমাদেরকে, জিনিসগুলো একটু বুদ্ধি লাগাতে হবে, হয়ে যাবে। এগুলো উইথাউট ক্যালকুলেশন অঙ্ক আছে। নেক্সট অঙ্ক, দুটা সংখ্যার লসাগু কত বলেছে 150, ঠিক আছে। আর দুটা সংখ্যা কেন, যেন যদি তিনটা বা চারটাও সংখ্যা থাকে, মনে রাখবে এই কথাটা আমার, লসাগুর মধ্যে গোসাগুর পার্ট থাকবেই, ঠিক আছে। আমরা যদি এক্সাম্পল নিয়ে তোমাকে যদি আমি বলতে চাই জিনিসটা, ধরে নাও তুমি 10 আর 15 লসাগু করছো, তো 10 আর 15 লসাগু কত হবে, 30 হবে, ঠিক আছে। আর যদি আমরা গোসাগু করি, যদি করি তো কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, তাই না। তুমি যদি একটু ভেঙে দেখো, 30 এর মধ্যে তুমি 5 পাবে, 5 × 6 মানে একটা গুণিতক 5 থাকবে 30 এর, তো 30 এর মধ্যে গোসাগু পোরশনটা নিশ্চয়ই থাকবেই, ঠিক আছে। এবার ওই কনসেপ্ট, এই অল্পটুকু একটা কনসেপ্ট নিয়ে আমরা সলভ করার চেষ্টা করছি। এটা তো 150 আছে, তো 150 এর মধ্যে নিশ্চয়ই আমাদের কি চেয়েছে, গোসাগু চেয়েছে, গোসাগু, তো 150 এর মধ্যে ওই গোসাগু পার্টটা নিশ্চয়ই থাকবে। এবার 28 হতে পারে না, কেন হতে পারে না 28 কেন হতে পারে না 28, এই জন্য 28 হতে পারে না, কিন্তু কারণ 28 150 এর মধ্যে নাই, মানে 28 দিয়ে 150 কে আমরা ভাগ করতে পারবো না, 150 কে ভাগ করতে পারবো না, যায় না ভাগ। 35 দিয়ে 150 ভাগ যায় না, মানে 150 তে নাই 35, 20 দিয়ে ভাগ যায় না, মানে নাই, তো একটাই যাচ্ছে ভাগ, তাহলে এটাই হবে কোথায়, এটাই আছে। 15 150 দিয়ে ভাগ যাচ্ছে, 15 আছে 150 এর মধ্যে, তার মানে আছে, মানে ওটাই। যদি দুটো থাকতো তাহলে আবার অন্য মেথড করতে হতো, যদিও এরকম অঙ্ক আসতো না তখন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন বলছে একটা বস্তুকে 81 টাকায় বিক্রি, 81 টাকা একটা বস্তু 81 টাকা ক্ষতিতে বিক্রি করা হয়েছে, 81 টাকা ক্ষতিতে বিক্রি করা হয়েছে, 81 টাকায় বিক্রি করা হয়নি, কিন্তু 81 টাকা ক্ষতিতে বিক্রি করা হয়েছে, মানে ক্ষতির পরিমাণ হচ্ছে 81, ঠিক আছে। এবার বলছে ক্ষতির হার হচ্ছে কত, 18%, মানে যদি পার্সেন্টেজ দিয়ে বলতে চাই, তো 18 টাকা ক্ষতি হয়েছে 100 টাকায় যদি জিনিসটা কিনা থাকে, তো বলছে না 18 তো ক্ষতি হয়নি, হয়েছে 81, তাহলে 18 এর মানটা 81, কি জানতে চেয়েছে, বিক্রয় মূল্য জানতে চেয়েছে। বিক্রয় মূল্য কত হবে, তো যদি 18% লস হয়ে থাকে, তাহলে সিপি হবে আমাদের 100, 18 টাকা লস, তাহলে এসপি হয়ে যাবে 82। তো যেহেতু সেলিং প্রাইস চেয়েছে, মানে নিশ্চয়ই 82 এর মান চেয়েছে। এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু বলতে পারতাম, যে যেহেতু এখানে 81 আছে রিলেটেড, তার মানে নিশ্চয়ই কোথাও না কোথাও অ্যান্সার আমাদের 9 দিয়ে ভাগ যাবে, তার মানে ডি হতো না অ্যান্সার, এ হতো না। এটাও 9 দিয়ে যাচ্ছে, এটাও 9 দিয়ে যাচ্ছে, তো আমি অ্যান্সার বলতে পারছি না, কিন্তু যদি একটাই 9 দিয়ে যেত তখন কিন্তু ওটাই হতো। যাই হোক, অঙ্ক করছি আমরা, এত বড় অঙ্ক নেই যে এত বুদ্ধি লাগানোর প্রয়োজন আছে, এমনিতেই হয়ে যাবে। 18 81 ইন্টু কত, 82, ঠিক আছে। তাহলে 9 দিয়ে কাটলে 2, আর 9 দিয়ে কাটলে 9, 2 দিয়ে যদি 81 কাটি তো 41, তাহলে 41 দিয়ে গুণ করলে 3 6 9, তাহলে অপশন সি, ঠিক আছে, অপশন সি। 10 নম্বর কোশ্চেন কি বলতে চাইছে, বলছে দুটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যার, যদি ছোট সংখ্যার 40% না হয়, তো সেটা কি হবে, বড়টার কত হয়ে যাবে, 20% হয়ে যাবে। তাহলে আমি যদি ছোট আর বড় অনুপাত বের করতে চাই, তাহলে কি হয়ে যাবে, ছোটর মানটা কি হয়ে যাবে, অপোজিটটা হয়, 20 হয়ে যাবে, আর ওখান এটা হয়ে যাবে 40, তো রেশিও কত হয়ে যাবে, 1:2, ছোটটা 1 আর বড়টা 2, এই অনুপাতে থাকবে। তাহলে এখানে কি দেওয়া আছে, যোগফল দেওয়া আছে তাদের 750, তাহলে 3 এর মান কত, 750। কি জানতে চেয়েছে ওরা, বড় সংখ্যাটা জানতে চেয়েছে, বড়টা বলতে 2 এর মান, একদম ইজি অঙ্ক। 250 দিয়ে গুণ আছে, তাহলে এটা কত হয়ে যাবে, 500 হয়ে যাবে। 3 থেকে 750 কি করে আসবে, 250 দিয়ে গুণ করলে আসবে, তাহলে এটাও 250 দিয়ে গুণ করলেই আসবে, তাই না। 10 নম্বর কোশ্চেন হয়ে গেল, একদম ইজি কোশ্চেন। এবার 11 নম্বর কোশ্চেন কি বলছে, একটা এক ব্যক্তি 25% ক্ষতিতে একটা বস্তু বিক্রি করে, 25% ক্ষতিতে বিক্রি করছে, বলছে ক্রয় মূল্য 40% আর বিক্রয় মূল্য y% বৃদ্ধি করা হলে
এটা বলে দিইনি, y% বৃদ্ধি করলে নতুন ক্ষতি হচ্ছে কত 15%। তো y এর মান জানতে চেয়েছে, মানে এই y এর কোনো কাজ নেই, এখানে কত হবে ওরা জানতে চাইছে। তো প্রথমেই আমাদের কি বলে দিয়েছে যে এক ব্যক্তি 25% ক্ষতিতে একটা বস্তু বিক্রি করছে, যেহেতু বলেই দিয়েছে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে প্রথম অবস্থায়, তাহলে সেটা তো আমরা বলতে পারবো যে প্রথম সিচুয়েশনে কি হচ্ছিল 25% ক্ষতি, মানে এটা যদি 100 হয় তাহলে এটা 75 হবে, 25% ক্ষতি। ক্রয় মূল্য কত বৃদ্ধি করছে সেটা কিন্তু বলে দিচ্ছে আমাদের, 40% বৃদ্ধি করছে, আর 100তে যেহেতু 40% বৃদ্ধি করছে তার মানে এটা ক্যালকুলেশন করার আর প্রয়োজন নাই, এটা 140 হবে। বিক্রয় মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি করছে এটা বলে দেয়নি, ওটা আমাদেরকে বের করতে হবে। কিন্তু একটা জিনিস বলে দিয়েছে যে ক্ষতি কিন্তু এবার 15% হচ্ছে, তাহলে এখন যদি সিপি 140 হয়ে গেছে তার মানে কি 140 এর 15% ক্ষতি হচ্ছে। 140 এর 15% বের করবো, মুখে মুখে বের করার চেষ্টা করছি আমরা। 10% বের করা ইজি, 10 দিয়ে ভাগ করলে বেরিয়ে যায়। তো 140 এর 10% বের করলে 14 হয়ে যাবে, 140 কে 10 দিয়ে ভাগ করলে 14, তাহলে 10% মানে 14। কিন্তু 15% লাগবে স্যার, আরো 5% লাগবে, তো 10% যদি 14 হয় তাহলে 5% কত হবে, আরো 7 হবে, মানে কত 21 হবে। ঠিক আছে, এইভাবে যদি মেন্টালি বের করতে পারো তাড়াতাড়ি হবে ক্যালকুলেশন। আর হ্যাঁ, তুমি 15/100 করলেও চলে আসবে, কিন্তু ওতে টাইম বেশি লাগবে। যাই হোক, তো 21 টাকা ক্ষতি হচ্ছে, 21 টাকা ক্ষতি হচ্ছে মানে কত টাকায় সেল করছে, -21 করে দেবো আমরা, 20 মাইনাস করলে 120 হতো, আরো 1 মাইনাস করতে হবে, তাহলে 119 টাকায় সেল করছে। দেন আমাদের ক্ষতি কি হচ্ছে, এটা বৃদ্ধি হচ্ছে, 75 ছিল 119 হয়ে গেল, বৃদ্ধি হচ্ছে, কত বৃদ্ধি পেলো দেখি, ওদিকে 25 আর এদিকে 20 মানে 44, 44 বৃদ্ধি পাচ্ছে। 44 যে বৃদ্ধি পেলো কোথায় থেকে বৃদ্ধি পেলো, 75 থেকে বৃদ্ধি পেলো, কারণ আগে তো 75 ছিল। এটাই পার্সেন্টেজে কত শতাংশ বৃদ্ধি জানতে চেয়েছে, পার্সেন্টেজ চেয়েছে, তো ইন্টু 100 করবো, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 44 ইন্টু 4 176, 176কে আমাদেরকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা মুখে মুখে ভাগ করার চেষ্টা করবো, 3 দিয়ে যতটা ইজিলি ভাগ করা যায়, 150 পর্যন্ত ভাগ করলে 50, আর বেঁচে গেল কত, 150 পর্যন্ত ভাগ হয়ে গেল 50 আসলো, আর বেঁচে গেল 26। তো 3কে যদি 26 দিয়ে ভাগ করি তো 8 3 24 হয়, মানে 58 পয়েন্ট সামথিং হবে, 58 পয়েন্ট দিয়ে একটাই আছে, তাহলে ওটাই হবে 6। ঠিক আছে, দেখো কারো যদি তাড়াহুড়ো মনে হয় আবার রিপিট করে শুনবে, বোঝা যাবে। ঠিক আছে, দুবার তিনবার রিপিট করে শুনবে, একদম বোঝা যাবে জিনিসগুলো। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন হয়ে গেছে আমাদের। 12 নম্বর কোশ্চেন কি বলছে, এস এস 18 দিনে একটা কাজের 3/4 অংশ করছে, মানে সম্পূর্ণ কাজ করছে না, 3/4 অংশ। ঠিক আছে, আর কেমন আছে তো বলছে আর এস এর তুলনায় 3 গুণ দক্ষ আছে, মানে আর এর ক্ষমতা অনেক বেশি আছে। কত ক্ষমতা আছে বলছে, এস এর 3 গুণ ক্ষমতা আছে, আর এর এস এর 3 গুণ ক্ষমতা আছে। ঠিক আছে, তো বলছে যদি আর কাজটা করে, আর যদি পুরো কাজটা করে তবে কাজটা কত দিনে সম্পন্ন হবে। ঠিক আছে, দেখি তাহলে এস 3/4 অংশ কাজ করছে, 3/4 অংশ কাজ করছে 18 দিনে। 3/4 অংশ মানে কি 4 ভাগের মধ্যে 3 ভাগ কাজ করছে 18 দিনে। তাহলে এস যদি সম্পূর্ণ কাজটা করতো তাহলে কতদিন লাগতো, 3কে 6 দিয়ে গুণ করলে 18 আসছে, তাহলে 4কে 6 দিয়ে গুণ করলে 24 আসতো। তো এস যদি সম্পূর্ণ কাজ করতো না তো 24 দিন লাগতো, যদি কাজ করতো 24 দিন লাগতো। এবারে কি বলেছে, ক্ষমতার কথা বলছে, এফিসিয়েন্সি বা ক্ষমতা, কার ক্ষমতা, আর আর এস এর ক্ষমতা। আর কি বলছে 3 গুণ আছে, কার 3 গুণ আছে, তো এস এর 3 গুণ আছে। তো যদি 3 গুণ থাকে তাহলে টাইম কত লাগবে, উল্টো, ক্ষমতা, আর যার ক্ষমতা বেশি তার টাইম অতই কম, যার ক্ষমতা কম তার টাইম বেশি, ব্যস্তানুপাতিক। এটা যদি 3:1 হয় তো এটা 1:3 হবে, যেখানে আমরা এস এর টাইম বের করে নিয়েছি আগে থেকেই, কত 24। তো 3 এর মান যদি 24 হয় তাহলে আর এর 1 এর মান 8, 8। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি বলছে যে এম আর আর কোনো কাজ কতদিনে করছে, তো বলছে 18 দিনে করছে। আর পি এর কথা বলছে, আর পি কত দিনে করছে, তো বলছে 24 দিনে করছে। পি এম করছে, তো পি এম কত দিনে করছে, 36 দিনে করছে। ঠিক আছে, তো তিনজন একসঙ্গে 4 দিনে কাজের কত অংশ করবে, তো তিনজনের প্রথমে মান বের করতে হবে আমাদেরকে, দেন কিছু বলতে পারবো। তো তিনটার যদি এলসিএম করি আমরা 72 আসবে, 18 4 বারে, 24 3 বারে, 36 2 বারে। ঠিক আছে, দেন এফিসিয়েন্সি যদি যোগ করে সবার মানে যদি যোগ করি আমরা, তাহলে এম দুবার আছে, আর দুবার আছে, পি দুবার আছে, তাহলে দুটা এম পি আর আর আসবে,
আর এদিকে ভ্যালু আসবে 4 3 7 আর 2 9, তাহলে এমপি আর আর এর ভ্যালু আসবে 4.5, মানে কি এফিসিয়েন্সি, এটা ভ্যালু বলতে এফিসিয়েন্সি। এবার এমপি আর আর যদি 4 দিন কাজ করবে বলছে, তো 4 দিনে কতটা কাজ করবে, কারণ একদিনে তো 4.5 করছে, এক্ষুনি বের করলাম, তো 4 দিনে 4.5 ইন্টু 4, তো 4.5 কে যদি একবার ডবল করি তো 9, আবার ডবল করলে 18, তাহলে 18 আসবে। তো এরকম করতে পারি 4 4 16, আর 4 কে হাফ দিয়ে গুণ করলে 2, 16 আর 2 18, যেভাবে গুণ। তো 18 অংশ কাজ করবে। এই 18 কতটা সম্পূর্ণ কাজের, সম্পূর্ণ কাজ আছে কত 72, তো 72 এর মধ্যে 18, 18 আর 72, 18 4 72 হয়, তো 1 এর 4 অংশ। একদম ইজি কোশ্চেন, ঠিক আছে, একদম ইজি কোশ্চেন। ঠিক আছে, এবার ভাটি আর উজান, এটা হয়তো জানি না তোমরা ফ্যামিলিয়ার আছো কিনা ওয়ার্ডটার সঙ্গে। তো ভাটি বলতে হচ্ছে তোমার গিয়ে অনুকূল, হ্যাঁ, আর উজান মানে হচ্ছে প্রতিকূল। তো আমি যেভাবে করাই জিনিসটা, এদিকে হয় অনুকূল, এদিকে হয় প্রতিকূল, আর দুটার মিডিলে হয় নৌকার গতিবেগ, আর এই যে গ্যাপিংটা যেটা, সেটাই হচ্ছে স্রোত। যদি কারো না জানা থাকে তো বলে দিলাম এই জন্য। তো আমাদের ভাটি বলে দিয়েছে বলতে অনুকূল, ঠিক আছে, অনুকূলে কত 42 বলছে, উজান বলতে প্রতিকূল, প্রতিকূলে কত 36, তাহলে মাঝখানে নৌকা পেয়ে যাবো আমরা। নৌকার গতিবেগ হবে, হয় তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, বা মিডিল বের করে নাও। হ্যাঁ, তো যোগ করে 2 দিয়ে ভাগ করেই দিচ্ছি আমি, যদি বোঝা যাচ্ছে এটা 39 হবে, ঠিক আছে, বাই 2 যদি তোমরা করো, তাহলে এটা কত আসবে 70 আর 80, 78 না, 78 বাই 2 মানে কত 39। এটা যদিও এত ইজি ছিল যে আমরা মুখেও বের করতে পারতাম, এর থেকে 6 এর গ্যাপিং আছে না, এখান থেকে এখানে 6 এর গ্যাপিং আছে, তার মানে 3 3 করে গ্যাপিং হবে, তাহলে এদিকে যদি 3 গ্যাপিং দিই তাহলে 39ই আসে, এদিক থেকে যদি 3, এদিক থেকে যদি 3 কমিয়ে দিই তো 39ই আসে। তো 39 হতো, এত কিছু করার দরকার ছিল না, বাট তাও আমাদের কি চেয়েছিল, আমাদের তো চেয়েছিল নৌকার গতিবেগ, তো ঠিকই আছে আমার মতে। এটা অঙ্ক এতটাও করার দরকার ছিল না, এত তো করলাম জাস্ট মেথড শেখার জন্য, এটা অঙ্ক এমনিতেই হয়ে যেত। কিভাবে হয়ে যেত এমনিতেই, স্থির জলে নৌকার গতিবেগ বলেছে, নৌকার গতিবেগ আমরা জানি অনুকূল থেকে কম হবে আর প্রতিকূল থেকে বেশি হবে, মানে যেটাই আসবে নৌকার ভ্যালু সেটা 42 থেকে 36 এর মাঝখানে আসবে কিছু একটা। তো 42 তো আসবে না, 42 থেকে 36 এর মাঝখানে আসবে, 42 তো আসবে না, 39 হতে পারে, 35 এটা রেঞ্জ থেকে বাইরে চলে যাচ্ছে, হবে না, 31 হবে না, একটাই ছিল যেটা হতো, এই রেঞ্জের মাঝখানে একটাই ভ্যালু ছিল 39, তো এটাই হতো অ্যান্সার। ঠিক আছে, বাকি তো অ্যান্সারই হতো না, পড়ার জন্য করলাম, বাট এটা করার প্রয়োজন ছিল না। যাই হোক, স্থির জলে নৌকার গতিবেগ, তো আবার আমি কি বলেছি, কি বললাম আবার বলে দিই, এদিকে হবে অনুকূল, এদিকে হবে প্রতিকূল, আর মাঝখানে হবে কি, মাঝখানে হবে নৌকা। তো নৌকার গতিবেগ বলে দিচ্ছে 23, ঠিক আছে। উজান বলতে প্রতিকূল, প্রতিকূল হচ্ছে 17, কি চাইছে স্রোতের গতিবেগ, এই যে এটা গ্যাপিংটাই তো স্রোত, কত হয়েছে, কত গ্যাপিং আছে, 6 এর গ্যাপিং আছে, তাহলে স্রোত 6 হয়ে গেল, এত ইজি কোশ্চেন। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন আবার বলছে ভাটি, নৌকা একই চ্যাপ্টার থেকে বারবার অঙ্ক দেওয়া, যদি আমি এটা প্রেফার মানে পছন্দ করি না, অনেকগুলো চ্যাপ্টার আছে দেওয়া যায়, অন্যান্য চ্যাপ্টার থেকে অঙ্ক, একই চ্যাপ্টার থেকে বারবার একই কোশ্চেন। যাই হোক, ভাটি, ভাটি বলতে কি অনুকূল, এক্ষুনি বললাম 35, স্রোতের বেগ 5, তাহলে এটাও 5, এই গ্যাপিংটাও 5। হ্যাঁ, তো কি বলছে যে ভাটিতে বলতে অনুকূলে 350 কিমি যাবে, তো 350 কিমি যদি অনুকূলে যাই, তো অনুকূলের গতিবেগ তো বলে দিয়েছে 35, ঠিক আছে, তাহলে এতটাই টাইম লাগবে, সময় জানতে চেয়েছে ওরা, তাহলে এটা ভাগ করলে আমরা টাইম পেয়ে যাব। আরেকটা কি বলছে 150 কিলোমিটার যাবে, 150 কিলোমিটার কিসে যাবে, উজানে, মানে প্রতিকূলে যাব, প্রতিকূল না বের করলে তো ভাগ করতে পারবো না, প্রতিকূলের গতিবেগ কত আসবে, 5 কম আসবে, এদিকে কম, এদিকে ধীরে ধীরে কমবে, আর এদিকে গেলে ধীরে ধীরে বাড়বে। তো 5 আছে, স্রোত 5 আছে, তো 5 কমে গেল, দেন আবার 5 কমে দিলে এটা 25 হয়ে গেল, 150 বাই 25, তাহলে এটা হয়ে গেল 10 ঘন্টা, এটা হয়ে যাবে 25 6 150, তাহলে 16 ঘন্টা, আমাদের 16 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে। যাই হোক, নেক্সট কোশ্চেনে যাই আমরা, 16 হয়ে গেল আমাদের, এরপরে এরপরে 17 নম্বর কোশ্চেন বলছে একটা বস্তুর ক্রয় মূল্য হচ্ছে 10,000 টাকা, 40% লাভে বিক্রি করা হয়েছে, আর 30% ছাড় দেওয়া হলে চিহ্নিত মূল্য কত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে সিপি, এসপি আর এমপি, সিপি ফর কস্ট প্রাইস কেনা দাম, ক্রয় মূল্য, এসপি ফর সেলিং প্রাইস, আর এমপি
ফর মার্কেট প্রাইস, ধার্য মূল্য, যেটাই বলো তুমি, চিহ্নিত মূল্য। বলছে 40% লাভে বিক্রি হয়েছে। 40% লাভ মানে 100 টাকায় যদি কিনে থাকে তাহলে 140 টাকায় বিক্রি করেছে, এরকম ব্যাপার। আর কি বলছে, 30% ছাড় দিয়েছে। 30% যদি ছাড় দেয় তাহলে 100 টাকা যদি এটা হয় তাহলে এটা কত হবে, 70। যদি আমরা রেশিও মেথডে যাই, বেশি আর এখান থেকে যদি কাটাকাটি যাচ্ছে, করা যাবে, আমি বুদ্ধি লাগলাম না, আমি এটা করলাম, ঠিক আছে। এখানে কত হবে, 70 হবে। আমাদের কি বের করতে বলেছে, বলেছে চিহ্নিত মূল্য বের করতে। চিহ্নিত মূল্য বলতে এটা, এটা গুণ করে যেটা আসবে, এটা যেটাই আসবে 140 তো থাকবেই এখানে, মানে নিশ্চয়ই 14 দিয়ে বা 7 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা হবে। তুমি যদি দেখো এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না, একটাই যাচ্ছে 7 দিয়ে ভাগ, তো এটাই হবে। বাকি তিনটা তো হতেই পারে না। হ্যাঁ, এমপি আছে যখন, তো 140 যখন আছে মানে 7 তো আছেই। 7 আছে, 7 দিয়ে তো অপশন একটাও সাথে নেই, 7 দিয়ে একটাই দিয়েছে মাত্র, এ নম্বর অপশন, তো বাকিগুলো হবে না। ঠিক আছে, এ দারুণ ইন্টারেস্টিং অঙ্ক, দারুণ ইন্টারেস্টিং অঙ্ক। বলছে নিচের কোনটি চিহ্নিত মূল্য, হ্যাঁ, কোনটাতে চিহ্নিত মূল্য সর্বাধিক হবে জানতে চেয়েছে, ঠিক আছে। তো এখানে বলেছে সেলিং প্রাইস কত আছে, 4000 টাকা, আর ডিসকাউন্ট কত দিচ্ছে, 10%, মাত্র 10%-এর ডিসকাউন্ট। তার মানে কি 4000 থেকে একটু বেশি হবে, 10%-এর কম বেশি আছে। এখানে যদি আমরা দেখি তাহলে 5000 টাকা আছে সেলিং প্রাইস, মানে সেলই করেছে, বিক্রি করেছে 5000 টাকায়, 25% ডিসকাউন্ট দিয়েছে। মানে কি মার্কেট প্রাইসটা, মার্কেট প্রাইসটা বা চিহ্নিত মূল্য 5000 থেকে বেশি ছিল, 5000 থেকে বেশি ছিল। তো এখানে তো 4000 থেকে অল্প একটু বেশি আসবে, এখানে 5000 থেকে অনেক বেশি হবে, তো এটা তো সব থেকে সর্বাধিক হতেই পারে না, তাই না। এটার তো সেলিংই হয়েছে 5000 টাকায়, তো এর থেকে তো বি নম্বর বেশি হবে। আমাকে সর্বাধিকটা বের করতে বলেছে, তাহলে এ নম্বর উত্তর হতেই পারে না, কারণ এ নম্বর অনেক কম আছে ভ্যালু, 5000। সি নম্বরে দেখি তো, সি নম্বরের সেলিং প্রাইস, সেল করেছে 6000 টাকা, এর থেকে অনেক বেশিতে, বিও হতে পারে না। এর থেকে আর কতই বেড়ে যাবে, 5000 থেকে 25%-এর আছে, তো কতই আর বাড়বে। এখানে তো সেলই করা হয়েছে 6000 টাকা, আর ডিসকাউন্ট দিয়েছে 45%, প্রায় অর্ধেকের মতো ডিসকাউন্ট, প্রায় 50%-এর কাছাকাছি ডিসকাউন্ট। মানে এটার সেলিং কত হবে, মোটামুটি দাম, মোটামুটি যদি আমি বলি তো হয়তো 11,000 বা 12,000-এর রেঞ্জে হবে এটা জিনিসের দাম। 50%-এর কাছাকাছি ডিসকাউন্ট দিয়েছে, তো 6000 টাকায় আসছে। যাই হোক, এটা কত আছে, 6200, এর থেকে আরো বেশি, কিন্তু ব্যাপার আছে, এই দুটার মধ্যে ব্যাপার আছে একটা। এখানে হচ্ছে সেল করা হচ্ছে 6000 টাকা, ডিসকাউন্ট, হিউজ ডিসকাউন্ট আছে, মানে এর মার্কেট প্রাইস অনেক বেশি ছিল, হিউজ ডিফারেন্স দিয়ে 6000 টাকা আছে। আর এখানেও, এখানে দাম বেশি হতে পারে, সেল করা হয়েছে বেশি টাকায়, কিন্তু ডিসকাউন্ট বেশি দেয়নি। তার মানে মার্কেট প্রাইসটা এখানে বেশি ছিল না, খুব একটা বেশি ছিল না, এর মতো বেশি ছিল না, এখানে বেশি ছিল, ঠিক আছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে ডিও হবে না, এটার অ্যান্সার সি হবে, বাট আমি ক্যালকুলেশন করেও দেখাবো তোমাদেরকে। যে দেখি তো কত হচ্ছে, এটা 6000 আর 6250 আছে, বাকিগুলো তো হতেই পারে না, অনেক ছোট ছোট ভ্যালু আছে, এটা অনেক বেশি, সেলিং প্রাইসই অনেক বেশি আছে, তো মার্কেট প্রাইস আরো বেশি আসবে আমাদের, দেখা যাক। তো 45%-এর ডিসকাউন্ট, মানে যদি 100 টাকা এমআরপি থাকে তাহলে সেল করা হচ্ছে, যদি 100 টাকায়, যদি অপশন সি এর কথা বলছি আমি, যদি 100 টাকা এমআরপি থাকে তাহলে সেল কত টাকায় করা হচ্ছে, 55 টাকায়। একটু যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হয়ে যাবে 11 আর এটা হয়ে যাবে 20, এই 11টাই হচ্ছে 6000, 20-এর ভ্যালু চাইছে, বুঝতে পারছো, মোটামুটি ডবল আছে মার্কেট প্রাইস। এখানে করে দেখি তো, ডি নম্বর অপশন যদি আমরা দেখি, বের করছি, এসপি আর এমপি, কত পার্সেন্ট ডিসকাউন্ট, 20%-এর ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট মানে 100 টাকা যদি থাকে এটা হয়ে যাবে কত, 80 টাকায় সেল হচ্ছে। যদি আমরা আরো ছোট করে নিই, এটা 4, এটা 5, 4-এর মান হচ্ছে 6250, 6250, 5-এর মানটা বেরোবে। তুমি দেখছো এখানে, এখানে কিন্তু ডবল নাই, মাত্র 1 ভাগ বেশি আছে। যাই হোক, যদি আমরা ঐকিক নিয়ম করি, এখানেই বোঝা যাচ্ছে কিন্তু যে পরিষ্কার যে এটা, এটা অনেক বেশি ভ্যালু আসবে, এটা কম ভ্যালু আসবে। তাও আমি ক্যালকুলেশনের জন্য দেখাচ্ছি। 11-এর মান হচ্ছে 6000, বাই 11 আসবে, 20-এর মান লাগবে, তো ইন্টু কত হয়ে যাবে, 20। যদি কাটাকাটি করি, 11 দিয়ে তো যাবেই না, এটা কত হয়ে যাবে, 12,000, 12,000-কে 11 দিয়ে ভাগ, তো 12,000-কে যদি 11 দিয়ে ভাগ করি, অলমোস্ট কত আসবে, বেশি আসবে না, এটা 12,000, এটা আসবে, এটা 10,000, 10,000 প্লাস আসবে এটার ভ্যালু, 10,000 প্লাস। আমি এক্স্যাক্টলি বের করলাম না, হ্যাঁ, রাউন্ড অফ করতে হবে। আর এটার যদি আমি ক্যালকুলেশন করি, এখানে কি বলছে, 4-এর ভ্যালু হচ্ছে কত, 6250, আর 5-এর মান কত হবে, 6250 বাই 4 ইন্টু কত, 5। তো এটাও তো কাটাকাটি যাচ্ছে না, 2 দিয়ে যদি করি এটা কত হয়ে যাবে, 3125 হয়ে যাবে,
আর দেন এটা যদি গুণ করি কত আসবে, 3000, 3000 পাঁচে 15,000, 15,500, 15,625 বাই 2, মানে এখানে 7,000, 7,500, 7,500, 7,800, 12 টাকা 50 পয়সা, এটা 10,000 প্লাস আসছে, তো বোঝা যাচ্ছে এটাই হবে। কিন্তু এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না, দেখেই বোঝা যাচ্ছিল আমাদের যে এটা 45% ডিসকাউন্ট দিয়েছে, 6,000 টাকা এসছে, মানে হিউজ ডিফারেন্স দিয়েছে, মানে সে অনেক কমে, মানে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে, আর এটা অল্প একটু ডিফারেন্স দিয়েছে, ছাড় দিয়েছে। যাই হোক, নেক্সট কোশ্চেন বলছে ক্রমাগত 20% আর 30% ছাড়ের উপর একটা জিনিসের বিক্রয় মূল্য হয়ে গেছে 4,480 টাকা, তাহলে চিহ্নিত প্রাইস কত ছিল, চিহ্নিত মূল্য। ঠিক আছে, তো যদি 20% ছাড় দেয় তাহলে 100 থেকে জিনিসটা 80-তে পৌঁছে যাবে, তার মানে 5 থেকে 4 হয়ে যাবে। 30% যদি ছাড় দেয় তাহলে 100 থেকে 70 হয়ে যাবে, তো যদি রেশিও দেখি 10 আর 7 হয়ে যাবে, তো এটা 50 আর এটা কত, 7 4 28। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যদি দুটো ছাড় দেওয়া হয় তো 50-এর জিনিস কমে কত হয়ে যাবে, 28 হয়ে যাবে। বলছে না 28 তো হয়নি, কত হয়েছে, 4480 হয়েছে, 4480 হয়েছে, 28 তো হয়নি। আমাদের কি লাগবে, অ্যাকচুয়াল চিহ্নিত মূল্য 50 কত ছিল, তো নিচে 28, 4480 ইন্টু 50, 4 দিয়ে কেটে দিচ্ছি, এটা 7 হয়ে যাবে, 4 দিয়ে কেটে দিলাম 1120 হয়ে গেল, 7 দিয়ে কেটে দিচ্ছি, 7 থেকে 7, তারপরে 742 শূন্য, 16 5 80, 8,000, 8,000। ঠিক আছে, সহজ অঙ্ক ছিল, এটাও কমন টাইপের কোশ্চেন। লাস্ট কোশ্চেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। হ্যাঁ, কি বলছে, এত মিটার লম্বা একটা ছেলের ছায়া হচ্ছে, মানে এত মিটার লম্বা আছে ছেলেটা, ধরে নিচ্ছে এই লাইনটা হচ্ছে এই ছেলেটা 1.8 মিটার, যার ছায়া তৈরি হয়েছে কত, 1.2। ঠিক আছে, তো বলছে একই সময় সেম টাইমে যদি একটা ভবনের ছায়া, বলতে একটা বাড়ি হয়তো, এটা বাড়ির ছায়া যদি 8 মিটার হয়, মানে ছায়ার দৈর্ঘ্য বলে দিয়েছে, ছায়ার দৈর্ঘ্য, তো বলছে ওই ভবনটা, ওই বাড়িটা কতটা ছিল জানতে চেয়েছে, ওই বাড়ির হাইট কত ছিল। তো আমরা যদি দেখি যে ছায়া আর ইসের দৈর্ঘ্যের অনুপাত কত আছে, একই হারে চলবে না জিনিসটা, একই সময়ে ছায়া আর হাইটের হিসাবে সেম, হাইটের হিসাবে সেম, যত বড় ছায়া হবে অত বড় আসবে, মানে যত বড় বিল্ডিং হবে অত বড় ছায়া আসবে, সেম অনুপাতে সেম টাইমে সেম অনুপাতে ছায়া তৈরি হবে। ঠিক আছে, তো এখানে যদি অনুপাত দেখতে চাই তো প্রথমে 10 মিনিট সরিয়ে দিচ্ছি, এখানে দেখছি কত আসবে, এখানে 6 দিয়ে কাটলে 2, এখানে 3, তো 2:3 অনুপাতে আছে, তাহলে এখানেও নিশ্চয়ই 2:3 অনুপাতে, মানে 3 ভাগ যদি হাইট থাকে তো 2 ভাগ ছায়া আসবে, তো 2টাই হচ্ছে 8, তাহলে 3টা কত হয়ে যাবে, 2 থেকে 8 4 গুণ, তাহলে 3 4 12, তো নিশ্চয়ই এটা 12 মিটারের হবে। ব্যাস, এই ছিল 20টা কোশ্চেন, ইজি 20টা কোশ্চেন, একটু একটু যদি বুদ্ধি লাগাতে পারি আমরা তো খুবই অল্প সময়ে কোশ্চেনগুলো হয়ে যাবে। আমি যতটা পারলাম শর্ট করে দেখানোর চেষ্টা করলাম। তোমরা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো দেন আবার ভিডিওগুলো ঘুরিয়ে রিপিট করে দেখবে। তো দেন সবাইকে থ্যাংক ইউ। ঠিক আছে, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিবে, পারলে বন্ধুদের সঙ্গে যদি কারো নিডি থাকে, কেউ কারো যদি প্রয়োজন থাকে তো শেয়ার করে দিতে পারো, যদি ভালো লেগে থাকে তো।